ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা তাইলে জুনায়েদ পরে আইয়া ধরবো না। ওকে থ্যাংক ইউ। আর জুয়া কই, ওই যে তার নাম কি, তার সিজান না কি তা? ওকে। আচ্ছা তুমি কল দিয়া আইলে, তুমি দুজন আইলে শুরু করে দিব। রিমন আও না কেন, কয়দিন থেকে মনে হয় আইসো না, প্রবলেম কিতা? দিতে না, আমরা শুরু করি লাই। যারা আইসো তারা দিয়ে আমরা শুরু করি। ওকে। তো এখন যারা কাজ করো সবাই তো ফ্রিল্যান্সার, তো সবারই কিন্তু আপডেটগুলো জানিয়ে রাখা বেস্ট। তো আমরা সবাই ইউটিউব এসিওর ক্লাস করছি, বাট ইউটিউব এসিওর যে আপডেটগুলো আইছে, খালি ইউটিউব এসিওর না, মূলত হলো টোটাল ইউটিউব মনিটাইজেশনের আপডেট নিয়ে আইছে। আগে তোমার নর্মালি যে কোনো চ্যানেলত যে কোনোভাবে একটা টাগ ব্যবহার করলেও কিতা করতো, ট্যাগের ভিতরেও কোনো তা ধরতো না, বাট এখন যেগুলো করে, এখন তোমার টিকু তারা ধরে। যেমন আমরা এখন কিতা করি, যে কমেন্টের ভিতরে কিতা করি, কমেন্ট হয় না, আমরা যে ডেসক্রিপশন লাগি, ডেসক্রিপশনে যে টাগগুলা ব্যবহার করি, টাগগুলা ধরলে অনেক সময় যদি তোমার টাগগুলা সঠিক টাগ না হয়, তাইলে কিতা করবো, মনিটাইজেশন দিত না। অথবা মেটাডাটা একটা অপশন আছে, যেটা কিতা করবো তোমার মিসলিডিং দেখাইব, মেটাডাটা মিসলিডিং দেখাইলে তোমার কিতা মনিটাইজেশন দিত না। তো এটা বেস্ট হইব এখন কিতা করবা, শখেও ওই ডেসক্রিপশনের মধ্যে কোনো টাগ ব্যবহার করবা না, তাইলে মনিটাইজেশন নিতে প্রবলেম হইব। আমি যে কথাটা কইছি বুঝতে পারছো নি? আমরা যে এসইওর সময় ইউটিউব চ্যানেলের মধ্যে যে ডেসক্রিপশন লেখি, ওই ডেসক্রিপশনের মধ্যে আমরা আগে কিতা করতাম, ট্যাক্স অপশন লেখে, ওই যে ইনভার্টেড কমা বা কমা দিয়া দিয়ে কিতা করতাম, ট্যাক্স লিখতাম না। এখন এগুলা ব্যবহার করা যাইতো না, কারণ ইউটিউবের নতুন যে ফিচার্স, একটা অপশন লইয়া আছে মেটাডাটা। তো কিতা করে, টাস্ক ব্যবহার করার পরে এটা কিতা করিলে মেটাডাটা মিসলিডিং দেখায়। তো মিসলিডিং দেখানি পরে কিতা হয়, তোমার ইউটিউব চ্যানেলের যে মনিটাইজেশন দেয় না তারা, তখন কি তাহলে আবার ইরেজ করা লাগে। বাট অনেকে আমরা আছি যারা মেটাডাটা মিসলিডিং বিষয়টা বুঝি না। ওগুলা ধরি লও, ইগুলা না, আমি কই টাস্ক লিখে দেখছো না, আমরা কমা দিয়া দিয়া লিখি। টাস্ক দিয়া দেখছো না, একটা কমা পরে আর একটা কমা দিয়া দিয়া দেখবা অনেক সময় লেখা হয়, ওইগুলা দেখো মেটাডাটা। হয় হ্যাশট্যাগ যেগুলো, না না, হ্যাশট্যাগ দিয়া তুমি কয়েকটা লিখতে পারবা। দেখাই না। শুয়ে বসছো নি ক্লাসও? আব্বুকে বয়স যে ম্যাডাম রে আর যে কিতা হুজাইফারে, যারা এবার রফিক, আপনারা পাঁচজন তো অ্যাক্টিভ তাও ক্লাস, তারারে একটু লইয়া আইন ডাক দেন তারারে, সব থাকলে বালা। ক্লাসে একটু লেটে আক, প্রবলেম নাই, পরে রেকর্ড দেখলে পাইব।
তারপরে জ ওকে। আর সিয়ামে তুমি জুনেদ যত আর্লি পারে একটা আইতো, আমি অন্য পিসি অন করে দিই। জি স্যার হোসেন। হ্যালো, লাগেননি? হালকা অসুস্থ আজকে হয়ে গেছে, 2 দিন দৌড়ও আসলাম এর দায়। না ঠান্ডা না, বেশি দৌড়াদৌড়ি করলাম এর দায়। না না সমস্যা না, না না সমস্যা না, সমস্যা না। রফিক, থ্যাংক ইউ। মাশাআল্লাহ। না না না, প্রবলেম না, প্রবলেম না, আপনারা করেন, কোনো সমস্যা নাই, করেন। এমনিতেই হয়ে থাকতে। নো টেনশন, দেখুন আপনারা। ওকে, তো আমরা আজকে একটা ইউটিউব চ্যানেলে কিভাবে এসইও করার সময় যে প্রবলেমগুলো, এখন আমরা এগুলো আপডেট, কিন্তু আপডেটগুলো জানিয়ে রাখতে হইব, কারণ হলো সবাই এসইও করবো তো। অনেক সময় বাইরের কাজ করিয়া দিম, পরে দেখা যাইব যে আমরার কারণে কি হয়েছে, আমরা যারা কাজ করিয়া দিলাম তারার কারণে আমাদের কারণে কি হয়েছে, তারার চ্যানেল মনিটাইজ পান না, তো এটা তো খার প্রবলেম, আমাদের ভুল, কারণ আমরা একটা জিনিসের লাগে তারার কাছে টাকা নিলাম, তো অবশ্যই আমরা সঠিক বিষয় জানিয়ে কাজ করতে হবে। তো আমরা আমাদের যেটা চ্যানেলও আছে, চ্যানেল থেকে আমরা ইউটিউব স্টুডিওতে যাইব। ধরেন যে কোনো একটা ভিডিও সাপোজ আমাদের চ্যানেলের মধ্যে দেওয়া আছে, আচ্ছা এটার মধ্যে কোনো চ্যানেল দেওয়া নাই দেখা, আচ্ছা একটা ভিডিও আমরা কন্টেন্ট দেখে আছে কিনা কেন, আচ্ছা এটা কোনো কন্টেন্ট দেওয়া নাই, আচ্ছা এটা ডিলিট দিন, আমি আমি একটা ভিডিও দিলাম মনে, আমরা একটা ভিডিও টোটাল দিয়ে একবারে এ টু জেড সব তাকে দেখাইয়া দেবো, এই জায়গা দেখাই দেবো আজকের পরে, যাতে আর কোনো প্রবলেম না থাকে। তো আমরা দেখেন একটা ভিডিও আপলোড দেওয়া লাগে, ক্রিয়েট অপশনে যাইমু, আপলোড ভিডিও যাইমু, সব সময় অন্য জায়গায় না পাইলেও এই অপশনটা সবাই পাইবা। তারপর সিলেক্ট ফাইলও যাইমু, ওকে ফিউচার মানি ওটা দিয়ে দিলাম। ওকে, তো আমরা তখন আমরা কিন্তু একবার টোটালি নতুন ভাবে করলাম, একটা ভিডিও কি তখন নতুন ভাবে আপলোড দিলাম। তো বাইরের ক্ষেত্রে দেখা যাবে যে এই ভিডিওগুলো কি তখন আছে আপলোড দেওয়া আছে, জাস্ট আপনি ও অপশনগুলো পাইবা, ওই অপশনগুলো আপনার ফিল আপ করে দিতে হইব। ঠিক ওরকম ভাবে আপলোড দেওয়া, তারপর এডিট অপশন থেকে আমরা তো দেখাই দিচ্ছি কিভাবে কাজ করতে হয়, ঠিক ওরকম ভাবে আপনারা কাজগুলো করবা জাস্ট। তো ফিউচার মানে ওটার আমরা একটু কাজ করবো, কাজ করার সময় অবশ্যই কিটা করতে হইব, আমাদের যেটা করতে হইব, আচ্ছা দেখি জুনে যাচ্ছে একটু জয়েন দিলাই, আমার কথাগুলো শোনা যায়নি।
ওকে, তো দেখেন আপনারা ওই যেটা করতে হইব আমাদের ওই যে টাইটেলটা দিব, টাইটেলটা অবশ্যই রিসার্চের সাথে তৈব। আর সবাই একটা ট্রিক্স শিখাই দিলাম, আপনারা যে বড় বড় যারা ইউটিউবার আছে দেখবা যে অল্প দিনের মধ্যে তারা কি হয়েছে, তারা তাদের চ্যানেল গ্রো আপ করছে। তো এর পিছনে কিছু ট্রিক্স আছে যেগুলো হলো কি তা আমরা অনেকে মনে করি যে কি তা টাইটেল দিলে ডেসক্রিপশন আর টাগ দিলেও আমাদের চ্যানেল লুটি দিব। আসলে এরকম কোনটাও না। আমি আজকের ক্লাসের পর যে কোনো ইউটিউবার আপনার বিগিনার লেভেল থেকে শুরু হইলে আপনি যেটা করতে হইব, আপনার ইউটিউব চ্যানেল খোলার আগে আপনার কয়েকটা বিষয় করতে হইব। এক হলো কি আপনি যে কন্টেন্ট তো ক্রিয়েট আপনি যে কোনোভাবে করতে পারবা, বাট যে কন্টেন্ট ক্রিয়েট করলে যে আপনি রাতারাতি উপরে উঠে দিবা আসলে তাও নয়। বুঝা গেছে নি? আপনার আরো কিছু বিষয় করতে হইব। দেখুন, যেমন আমি নর্মালি কিতা করিয়া দিলাম, আমি যে কোনো ভাবে আমি কিতা করিয়া দিই, মানে মানুষের ডিমান্ড অনুযায়ী আমি ধরেন আমি কিতা দিলাম আপনার টাইটেল দিয়া দিলাম। আচ্ছা, ফিউচার মানি ওরকম ভাবে দেওয়া যায় ট্যাগলাইন হিসাবে, ফিউচার মানি ফ্রি অনলাইন ইনকাম বাই, এই যে চ্যানেলের নাম আছে চ্যানেলের নাম আইটি একাডেমি। ওকে, পরে আপনারা আবার এখন দেখেন এটা কিন্তু দুইটা বিষয় ব্যবহার করা যায়। এক হলো কি আপনি পাইপলাইন ব্যবহার করতে পারবা অথবা আপনি ড্যাশ ব্যবহার করতে পারবা। তো দুইটার মধ্যে যে কোনো একটা অথবা হাইফেন ব্যবহার করতে পারবা, যে কোনো ওইগুলো হইলো কি তা মানে পাইপ তার একটা টাইটেলরে বিভিন্নভাবে ডিভাইড করা। অর্থাৎ আপনার ফিউচার মানে একটা কিওয়ার্ড, ফ্রি অনলাইন ইনকাম একটা, তারপর বাই আইটি একাডেমি যাওয়া একটা কিওয়ার্ড, তারপর যদি আপনি চাই অন্য কোনটা অ্যাড করতে তাও পারবা। তারপর হলো কি আপডেট ভিডিও 2021। তো দেখুন আমরা এনে কিতা করছি 100 এর মধ্যে 71 ইউজ করছি, বাট এনে যত কম পারবা তো 16 নিচে রাখার ট্রাই করলে বেস্ট হইব। বাট 16 নিচে রাখলেও আপনার যে কিওয়ার্ড গুলো আছে কিওয়ার্ডটা মিনিমাম 5 থেকে 6টা ওয়ার্ড হইতে হইব যদি আপনি 60 ক্যারেক্টারের ভিতরে রাখেন। অথবা যদি আপনি দেখা যায় যে 5-6টা ওয়ার্ড লেখার লাগে আপনার 60 প্লাস যার কি 70 বা 90 পর্যন্ত যার, তখন আপনি লেখবা। কারণ হলো কি যত বেশি কিওয়ার্ড লম্বা হইব তত কিওয়ার্ডের যে স্ট্রেংথটা বেশি থাকবো। ওকে, দেন হলো কি আমরা ওটা লিখতাম। ওকে, তো আমরা অনেকে মনে করি কি তা আমাদের যে টাইটেলটা আছে আমরা টাইটেলটারে দুইবার আমরা লিখে দিলাই তখন বোঝা যায় যে কি তা আসলে ওইটাই হলো কি আমার মেইন কিওয়ার্ড। আসলে এরকম না, আপনি কি তা করবা ওই যে ওয়ার্ডগুলো লিখছেন এগুলো হলো কি আপনার মেইন কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডের মধ্যে ফিউচার মানে আপনার কিওয়ার্ড, ফ্রি অনলাইন ইনকাম আপনার কিওয়ার্ড। তো আপনি লেখবা কিরকম দেখুন, ফ্রি অনলাইন। আমি একটা জিনিস লিখলাম পরে আপনার একটা ট্রিক্স দেখাই দেবো দেখবা। আমি বেশি জিনিস লিখতাম না, আমি জাস্ট 100 to 200 ক্যারেক্টার লেখবো, লিখে ওগুলো দেবো। যে বেশি লম্বা ডেসক্রিপশন লেখলে যে র্যাঙ্কও যাইব আর কম লেখলে যাইতো না এরকমও কিছু না। Okay, free online income by IT Academy Java in 2021. We are going to show new, we are going to present. Okay, student area. Okay, we are going to present new update video for 2021. Okay, do you want to know how to earn future money? Okay, দিয়া দিলাম কিন্তু একটা প্রশ্নবোধক দিয়া দিলাম, do you want to learn, want to know how to earn future money। পরে আপনি দিতে পারি, আমরা একটা দিলাম, পরে আমি ডেসক্রিপশন আরো দেই।
ওকে পরে কি আছে ফ্রি অনলাইন ইনকাম না হাউ উই প্রোভাইড ফ্রি অনলাইন ইনকাম কোর্স দিয়ে দিলাম প্রশ্নবোধক চিহ্ন এখন তো আচ্ছা সাপোজ আমি ও কয়েকটা জিনিস লেখছি কিন্তু বেশি লেখছি না সবাই কি আমার কথা শুনরানি কোনো রেসপন্স না পাইলে তো আমি বুঝতাম না ওকে তো এখন দেখুন যে আমাদের যে মেইন কিওয়ার্ড গুলা থাকবো যেগুলারে আমরা মেইন ফোকাস করবো যেমন হলো কি ধরেন আপনার একটা নিউ নাটক তখন আপনি কি তারপর নিউ নাটক যে শব্দটা আছে ওটা হলো কি আপনার মেইন ফোকাস কিওয়ার্ড তো আমি হলো কি তারপর ফ্রি অনলাইন ইনকাম ওটা দিছি অথবা জাস্ট আমি যদি দিয়ে দিই কি তা অনলাইন দেখুন অনলাইন ইনকাম তো আচ্ছা দিয়া দিলাম তারপর আমি প্রপোর্শন সাইন দিলাম ওকে তো এখন দেখুন ওই যে ওয়ার্ডগুলো লিখছি আমার এনে কিন্তু বেশি ওয়ার্ড না আমার যদি 100 ক্যারেক্টার করে লিখতো আমার তাও লাগতো না আমি জাস্ট 203 ক্যারেক্টার লিখছি বাট ইউটিউবের যে রুলস অনুযায়ী আমরা আগেও হয়েছি যে প্রথম 100 ক্যারেক্টারের ভিতরে আমাদের মেইন কিওয়ার্ডটা থাকতে হইব বাট আরেকটা বিষয় আছে যেটা হলো কিতা ওই যে আমাদের মেইন যে কিওয়ার্ডগুলো থাকবো ওগুলারে আমরা ওই ডেসক্রিপশনের ভিতরে বোল্ড করিয়া দিব বুঝা গেছে নি এখন দেখুন ওইগুলোর আমরা একটু প্রুফ দেখি প্রুফ দেখলে আমরা বুঝতে পারবো যেমন আমরা ইউটিউবে যাই আচ্ছা ধরেন ওই যেটা আছে এটা একটা কিতা তাদের সাপোজ ধরেন আপনি আমরা কোনো কিছু তো তাদের পাবলিসিটি আমরা একটু নতুন করে আমরা নিজে থেকে সার্চ দেই যেমন অনলাইন ইনকাম আপডেট ওকে সাপোজ দিলাম অনলাইন ইনকাম আপডেট দিয়ে সার্চ দিলাম তখন দেখুন আমাদের এগুলা কি দিয়েছে লাইন বাই লাইন আইছে এখন মজার একটা বিষয় আছে তখন আমাদের যে তাদের কিন্তু ওটাই হলো কি টাইটেল নিউ বিকাশ পেমেন্ট অ্যাপ তারপর হচ্ছে পার ডে আর্ন 350 টাকা অনলাইন ইনকাম ওকে তো যেটা দিচ্ছে দেখুন নিউ বিকাশ পেমেন্ট অ্যাপ পার ডে আর্ন 350 টাকা অনলাইন ইনকাম অ্যাপ তারপর দেখুন আপডেট ট্যাগ বাংলা বাট তার আমরা ওটার ভিতরে ঢুকি ওকে আচ্ছা এটার ভিতরে পরে ঢুকলাম এরপরে দেখুন কিতা আছে দেখেন অনলাইন ইনকাম এটা কিতা করা বোল্ড করা আপডেট যে শব্দটা এটা কিতা করা বোল্ড করা দেখা রানি আপনারা সবাই পরে দেখুন আমরা আরেকটা যাই আরেকটা গেলে দেখুন আমাদের দেখুন আমরা কিওয়ার্ডটা কি আমরা অনলাইন ইনকাম আপডেট তাহলে আমরা ও যে শব্দগুলো যেন দিছি ওগুলো কি তাহলে আমরা বোল্ড করে দেখাইবো যখন অনলাইন ইনকাম আছে এটা আমরা কি আছে বোল্ড করা এরপরে দেখুন আমরা আপডেট যে শব্দটা আছে এটা কি করা এগুলো কিন্তু বেস্ট এগুলো বেশি শো করছে এর কারণে বা তাতে গেলে এগুলো তারা র্যাঙ্কও আনতে পারছে এখন দেখুন আপডেট শব্দটা আমরা অন্য দিছি এর কারণে তার এটা কি আপডেট বাট আমরা যে অনলাইন ইনকাম আপডেট এগুলা কোনো নাম আছে নি দেওয়া কোনো টাইটেল এরকম দেওয়া আসেনি দেওয়া নাই বাট তারপরেও কিন্তু হয়েছে ওইগুলা শহরের তারপর দেখুন আমরা যেটা আরেকটা যাই তখন দেখুন অনলাইন ইনকাম অনলাইন এই শব্দগুলো কিতা আছে বোল্ড করে দেখাইছে কারণ হলো কিতা ওই কিওয়ার্ডটা দিয়ে আমরা সে র্যাঙ্ক করতে পারছি তো আপনি ওরকম ভাবে আনকমন ভাবে কিছু কিতা করতে হইব বাট পাবলিক ডিমান্ড থাকতে হইব ওরকম ভাবে কিওয়ার্ড সিলেক্ট করতে হইব সিলেক্ট করিয়া ওইগুলা দিয়া আপনি কাজ করবা তখন দেখুন আপনার কাজটা সাকসেস হইব বা সার্থক হইব ছাড় দিলে আপনার টাইব যে কেউ দেখবো আচ্ছা ফাইলে একটা দেখুন আপডেট অনলাইন ইনকাম সবগুলো কিতা করছে 2021 এটা কিন্তু আমরা দিছি না এ কারণে এটারে বোল্ড করছে না তো ওরকম ভাবে আমাদের যে কিওয়ার্ডটা থাকবে ওরকম কিতা করে ওটাই ওরকম ভাবে র্যাঙ্ক করে তো আমরাও যেটা এখন মনে যেগুলো ওয়ার্ড থাকবো কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা কিতা বোল্ড করে দেওয়ার ট্রাই করবো ওটা আছে না কন্ট্রোল বি মারলে কি দেবো কন্ট্রোল বি ওটা বোল্ড হয় এটা তো আমরা সবাই জানি তাই না হয়েছে নি বোল্ড ওকে ওই যে ওয়ার্ডগুলো আমরা ওরকম ভাবে কিছু কি তখন ওয়ার্ডে আমরা বোল্ড করে দিব আমাদের যে মেইন ফোকাস কিওয়ার্ড যেগুলো ওগুলার মনে থাকবো সবার এটা যেগুলা মেইন ফোকাস আমার যে নাটকের নাম কিন্তু আমার মেইন ফোকাস না আমার মেইন ফোকাস পাবলিক ডিমান্ড কোনটা নিউ নাটক মারিয়া সার্চ দিব যারা তাদের তো বা নাটক মারিয়া সার্চ দেয় তারা ওই আমার লাগি আচ্ছা ওইটা দিই ওরকম এখন তো বুঝতে পারছি আমরা আই থিঙ্ক সবাই এখন বুঝতে পারছি ওরকম ভাবে আমরা কিছু কিছু ওয়ার্ড সবগুলো আবার দিলে হইতো না কিন্তু কিছু কিছু ওয়ার্ডে দিবা যেটারে ফোকাস করাইতে সব দিলাইলে আবার এটারে র্যাঙ্ক করতো না তুমি তোমার মেইন আপডেটের যেগুলো তোমার অন্যর সাথে রিলেটেড তো দেখবা এটারে
ওকে, তো আমরা ইনো শেষ, এখন অন্য বিষয়টা নিয়ে আসলাম যে আমরা আমাদের কিতা দিমু, বিভিন্ন লিঙ্ক দিমু ডেসক্রিপশনে ফয়লা পেরাত, ফয়লা 100 বা 200 ক্যারেক্টারের ভিতরে। এরপরে আমরা যেটা কইছিলাম কি, আমরা আমাদের যে নিয়ম অনুযায়ী আমরা লিঙ্ক আছিল, আমরা সোশ্যাল লিঙ্ক দিমু, বিভিন্ন ভিডিও লিঙ্ক দিমু, বাট যেটা করতাম না এটা হইলো কি, আমরা আগে দেখবা অনেক ওলা টাস্ক লিখতাম, না টাস্ক লিখে অন আবার প্রপোর্শন সাইন দিতাম বা প্রস্তুত দিতাম, দিয়ে দিতাম অন লিখতাম নিউ ভিডিও বা আন্ডারস্কোর দিয়ে লিখতাম নিউ ভিডিও 2021, এরপরে কিতা করতাম কমা দিতাম। এটা এখন কিতা করছে তারা মেটাডাটা মিসলিডিং হিসাবে আনি লিছে। তো আমরা যেটা করব, আমরা ডেসক্রিপশন দিছে, সো ডেসক্রিপশনের অংশত যে নিয়মটা আছে নিয়ম অনুযায়ী কাজ করব, কারণ ইউটিউবের পলিসি আগে এগুলো বেশি ধরতো না, এখন যে পলিসির ভিতরে তারা অ্যাড করছে, আমাদের মেইন যে ডেসক্রিপশন আছে এই ডেসক্রিপশনের ভিতরে কখনো টাস্ক ব্যবহার আমরা করতাম না। ওকে, মনে থাকবো না এটা। নিউ রুলস টাস্ক ইউজ করতাম না, নাইলে আমাদের মনিটাইজেশন লাগে যখন যতটা তুমি টাস্ক ব্যবহার করছো সব টাস্ক কাটিয়ে নিবে, বাট কিছু হ্যাশট্যাগ দিতে পারবা, হ্যাশট্যাগ দিলে কোনো প্রবলেম নাই, বাট ভিডিও রিলেটেড খুব বেশি না, 3 থেকে 4টা খাটি লেবে আপাতত থাকলে থাকুক, বাট যখন মনিটাইজেশন লাগে অ্যাপ্লাই করবা এর আগে খাটিয়ে রাখি দিও, বুঝা গেছে নি? কারণ আমরা কিছু প্রবলেম ফেস করছি রিসেন্ট কাজও, তারপরে এটার আপডেট দেখা গেছে যে তারা এই ধরনের একটা অপশন আছে যে তুমি কিতা করতে পারতে না, মেটাডাটা মিসলিডিং নামে অপশন হয়। যেমন কয়েকদিন আগে একটা লাইভ চ্যানেল আছে, আমরা দেখি তোমার তানটা দেখাইতে পারি কিনা, না একটু ওয়েট করো, ওটার মনিটাইজেশন অপশনে গেলে দেখাইয়া দিব তাইলে। জি ভাই হোসেন। কই তাই দেখতে পারবাইনি, ইউটিউবের পলিসি আছে, ইউটিউবের পলিসিতে গেলে সব ইউটিউবের যে পলিসি আছে পলিসিতে গেলে সব পাইবা, ওগুলা জাস্ট পালা করি, ওগুলা নিয়ে রিসার্চ করি, রিসার্চ করলে বুঝতে পারবে। আচ্ছা দেখি আমি একটা চ্যানেল আনতে পারিনি, ওটা যদি আপনারা দেখাইলে লাইভ দেখলে জিনিস বুঝতে পারবা যে কোন ধরনের প্রবলেম দেখাইব। আচ্ছা আমরা এইগুলা বাদ দিই, পরে আমি দেখাইলাম, হঠাৎ আপনারা দেখেন ওদিকে আগুয়ে যাই, আগুয়ে গেলে বেটার হইব। পরে হইলো কি তামনিল, তো আমরা সবাই জানি যে আমাদের যে বেস্ট তামনিল ওটা দিমু, বা আমাদের যে ধরেন আপলোডকৃত নতুন যে তামনিলটা ওটাও দেওয়ার ট্রাই করবো। ওকে, তারপর প্লে লিস্ট থাকলে প্লে লিস্ট অ্যাড করে দিমু, আর না থাকলে তো নাই, প্লে লিস্ট মানে অ্যালবাম। এসএস করে মারছে, এটা সব জায়গাতে নাই, কিছু কিছু জায়গাতে আছে, সব সব অ্যাপ মানে যে অ্যাপগুলো আছে বা সাইটগুলো আছে সবটার কাউন্ট করতো না, তোমার আলাদা আলাদা করে কাউন্ট করে এক একটা অ্যাপ। বুঝছে বুঝছে। ওকে, ফরেন যখন নতুন যারা থাকবা তারা অন্য মোর অপশন নামে একটা অপশন আছে, অন্য যাইবা, ও অন্য গিয়ে টাস্ক গুলা দিবা, টাস্কের প্রথমে যেগুলো রাখবা, প্রথমে আপনার টোটাল টাইটেলটা রাখবা জাস্ট এসইওর লাগে কাজ করার, বিটাই করে কাজ করার লাগে, আর কোনটা না। আচ্ছা দেখি আমি ওটা আপনারা দুইবার দিয়ে কাজ করি, আমি ওটা দেখে পাইনি। আচ্ছা কোন চাই এখন অন্য যারা আছেন মোটামুটি হইলে তো সবাই এসএর কাজ করছেন, কোন চাই র্যাঙ্কও তোলার লাগে, আমাদের বিটাই কিউ আছে না, বিটাই কিউ র্যাঙ্কও তোলার লাগে, কোন কোন বিষয় করা লাগবে। আচ্ছা গুড। আর আমি যদি চ্যানেলের নাম ছাড়া দেই তাইলে কি তার র্যাঙ্ক আইতো না নি?
থ্যাংক ইউ, সুন্দর হয়েছে। আর কারোর, মাশাল্লাহ, আর কারোর কোনো কিছু করার আছে নি? কইলে কইতে পারো নিঃসন্দেহ, কেউ না পারলেও কইতে পারো যে স্যার আমি এই জিনিস জানি না। আর কেউ করা নাইনি? জবাব ইস্তাই কেউ কইন দেখি। প্রশ্নটা হইলো কি, ওই যে আমরা যে টাস্ক গুলা ব্যবহার করবো, টাস্ক গুলা কিভাবে টাস্ক ব্যবহার করলে র্যাঙ্কও তাড়াতাড়ি উঠবো? জি। আজকে ইউটিউবের যে আপডেট যে বিষয়গুলো আছে ওইগুলা নিয়ে আলোচনা করো ওর। আচ্ছা, পরে শুয়ে কইয়া যাও তুমি। হুম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো ইনো যেটা আছে, তুমি ব্যবহার করতে পারবা, যে কোনো কিছুই ব্যবহার করতে পারবা, বাট কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলা ব্যবহার করলে তোমারে তার রেস্ট্রিকশন ধরবো। সো ওগুলা থেকে জাস্ট আমাদের কি থাকতে হইব, একটু দূরে থাকতে হইব। কারণ কিছু কিছু টেক্সট আছে যেগুলা ব্যবহার করলে তোমার চ্যানেলের র্যাঙ্ক তোলা খুব সহজ। যেমন ট্রেন্ডেবল, যেগুলা দিয়ে ডেইলি হইলে মানুষ একবার সার্চ দেয়, বা নতুন যে টপিকটা আছে যেটা দিয়ে মানুষ কিতা করে, তোমারে নিউজ পেপারও দেখতে হবে যে কোন টপিক দিয়ে আজকে বেশি কিতা করে আলোচনা করা হয়, ওটা জাস্ট তোমার টাগ অ্যাড করে দিও, দেখা যাবে যে সে যখন ওটা দিয়ে সার্চ দেয়। আর ইনার একটা বিষয় আছে, ইনো খালি তুমি টাইটেল দিলে হইতো না, ইনো তুমি ও বিষয় তোমার ভিডিও ভিতরে দেখা যেতে হোক, তুমি থাম্বনেইল এবং টাইটেল ও রিলেটেড দিতে হইব, খালি টাগ দিলে হইতো না। তখন দেখা যাবে যে তোমার ভিডিওটা মানুষের সকলের কমেন্ট আর লাইক আর সপ্তাহ আর, বুঝা গেছে নি? আচ্ছা আচ্ছা, পরে কি, আমি চ্যানেলটা খুঁজলাম, দেখি চ্যানেলটা পাইনি। আমার 2 মিনিট টাইম দেই সবাই। টাউনের বাইরে আসলাম 2 দিন। নো, আই এম সেফ। আচ্ছা নাইম, তোমার কাছে এটা স্ক্রিনশট আছে নি?
আচ্ছা আমি পাইছি, আপনারা আরো একটা মিনিট অপেক্ষা করবেন, আমি পাইলিছি এটা দাঁড়ান। আচ্ছা, আমরা টাইপ কিতাব ব্যবহার করতাম, তারপর কোন অপশনে কার্ড স্কেলে অ্যাড করতাম, এগুলো তো আমরা মোটামুটি সবাই পারি তাই না? তারপর আমরা যখন কাজ করবো তখন অ্যালাউ এমবেডিংটা তুলিয়া দিতাম। অ্যালাউ এমবেডিংটা তুলিয়া দিলে তখন আমাদেরটা রিচ করবো মোটামুটি লেভেলে ভালো, অর্থাৎ এমবেড থাকতো না, অর্থাৎ আমাদের সাবস্ক্রাইবার ছাড়াও বা আমাদের যারা এমবেড করা, অর্থাৎ হলো এনগেজমেন্ট যেটা, যেমন ধরো তুমি নিউজ ফিড আছে না, নিউজ ফিডও যদি ধরো ফেসবুকের নিউজ ফিডও তোমার ফ্রেন্ড কেউ থাকে, যদি তুমি এলাও অডিয়েন্স তুলিয়া দাও, তাহলে দেখা যাবে তোমার ফ্রেন্ডস যারা আছে তারাও গিয়ে তোমার যে পোস্টটা আছে তোমার পোস্টটা সাজেস্ট করবো, ও টাইপের। হুম। হুম, ইয়েস। তারপরে আমি চ্যানেলের মেইন জায়গাটা নিলে আর নিলে তো দেখলে আপনারা বুঝতে পারো, তোরা তোরা করে রিলোড করে লাভ নাই, ওদিকে আগে এখনো আমরা কিছু কিছু দিয়া দিয়া যাই, তাহলে বেস্ট। অর্থাৎ এমনভাবে কাজ প্রথম থেকে শিখবা যাতে পরবর্তীতে উইথাউট কোনো টুলস ছাড়া আপনি কিতা করতে পারবেন, র্যাঙ্কও আনি নিতে পারবেন, আর পরে জাস্ট খালি কিতা আপনি চেক করবা টুলস দিয়ে, আর কোনো কোনটা যাতে করা না লাগে। কারণ একবার ইজি, জাস্ট আপনি কিতা করেন, অনেক সময় দেখা যাবে যে আপনার ওই টাইটেলের প্রবলেমের কারণে র্যাঙ্কও আন না, তখন টাইটেলটা ঠিক করবা, টাইটেলটা ঠিক করলে ধীরে ধীরে সব তো হয়ে যাব। প্রবলেম না, এটা প্রবলেম না তোমার, বাট র্যাঙ্কেবল থাকলেও র্যাঙ্কের কিওয়ার্ড যেগুলা একটু রিসার্চ করে করে র্যাঙ্কের কিওয়ার্ড দিয়া আর পরে তোমার চ্যানেলের নাম সাথে অ্যাড রাখতে হয়। আমরা অনেক মানে এটা সবাই আসলে বুঝে না, অনেক এটা জাস্ট বায়ারে স্যাটিসফাইড করার লাগে। বাট তুমি যদি কি করো, টাস্কের মধ্যে যে ট্রেন্ডেবল যে বিষয়গুলা, ওই ট্যাগগুলা দিয়া দাও, ওইগুলা আরো বেস্ট। আর বাইরে খুশি করার লাগে কিতা করা লাগে, তারা র্যাঙ্ক দেখানি লাগে যে তোমার ও টাকগুলো র্যাঙ্কও আছে। এগুলো একটা এক একটা মেথড বা পলিসি আর কি, যাতে অন্যজন দেখে খুশি হয়। আর কোনটা নাই আসলে, এই যে তোমার র্যাঙ্কের যেগুলো কিওয়ার্ড দেখার খসেন না, আসলে এই যে র্যাঙ্কটা এটা, আচ্ছা আমি বুঝাই, এই যে র্যাঙ্কটা না নি, এই র্যাঙ্কটা হইলো কি তোমার ও যে টাকটা আছে, ও টাকটা অতটা কিতা আছে তোমার চ্যানেলের মধ্যে, বা তোমার যে ভিডিওটা আছে ভিডিওর মধ্যে অতটুকু র্যাঙ্ক করছে ও শেষ। টোটাল যে সব চ্যানেল মিলাইয়া যে র্যাঙ্ক এটা, এই কোনো র্যাঙ্ক এটা নাই। ধরো তোমার চ্যানেলের নাম সব, এই তোমার চ্যানেলও ধরো তোমার ওই ভিডিওর মধ্যে তোমার চ্যানেলের নাম প্রথমবার যেগুলা দিছো দেখছো কিতা আর না, এটা র্যাঙ্ক আর না। বাট যখন দুইটা ভিডিও কাজ করছো পরে দিছো, দেখা যাবে যে এটা কিতা ইচ্ছে, এটা তোমার র্যাঙ্ক আইছে, কারণ হলো কিতা ওই যে আগে দুইবার ব্যবহার করা হয়েছে, তাইলে তো এই কিওয়ার্ডটা ব্যবহার করা হয় তোমার চ্যানেলও বেশি বেশি করে, ওটার কারণে। আচ্ছা আমি তারপরে মেইন গোল আইছি, জাস্ট আমি মনিটাইজেশন অপশনটা যে
পরে শেয়ার দিলাম। মনে থাকবো নি আমরা যে কিতা কইছি প্রথমে যে 100 ক্যারেক্টার অন্য ভিতরে আমাদের মেইন কিওয়ার্ড গুলারে আমরা কিতা করব বোল্ড করে করে দিম। এটা সিসি মানে এটা হলো ভিডিওর লগে ভিডিওরে জো করে, এটা আমার টাস্কর হিসাব না এটা। এটা ইউটিউবার অটোমেটিক। ওকে তাহলে আমি এখন ভিডিও তো অনেকটা অপশন আছে। ভিডিও তোমার এটা তো ফ্রি টুলস, যখন পেইড টুলসে যাইবা তখন দেখা যাইব যে 100 তোলাও তোমার লাগে সহজর। আর এটা টুলস লাগে না ভাই, তা এমনিতে তোমার নিজরে স্যাটিসফাইড করার দেয় আর কিছু না, নিজের স্যাটিসফ্যাকশন। আসলে লোকে তুমি সঠিকভাবে কিছু মেথড ফলো করো, তাদের যে পলিসি আছে পলিসির মধ্যে হইয়া দেওয়া আছে কিভাবে কিতা করতে হয়, তাইলে তোমারটা জড়ো। আর ঘুরে ফিরে এটাই লোকে একটা অ্যাডভার্টাইজিং টুল, বুঝা গেছে নি? ইউটিউব হোক ফেসবুক হোক সবগুলো তারা অ্যাডভার্টাইজিং গুলাই কাজ করে। তো তাদের মেইন উদ্দেশ্য লোকে একটা এদায় আমরা এনে একটা ভিডিওটা কিতা করলাম আপলোড দিলাম নতুন ভাবে, যাতে তোমাদের পরবর্তী বিষয়টা দেখাইয়া দেওয়া যায় কোন কারণে অন্যরা ভাইরাল হয় আর তোমাদের নতুন চ্যানেল ভাইরাল হয় না। ধরো যদি একটা টিমের মধ্যে 5 জন মিলিয়ে একটা কিতা করো চ্যানেল ক্রিয়েট করো, তখন কিতা যেটা করবে বেস্ট হইব কি তোমার তো হয়তো ক্যামেরা তোমার আগের কিনা আছে, এর লাগে আলাদা খরচ করা লাগে না। তারপর কন্টেন্ট ক্রিয়েটর ফর যে কন্টেন্টের যারা নাটক লইয়া বা তোমার ধরো সিনেমা যে কোনো কিছু লইয়া তাদেরও তো যে নতুন অবস্থা যারা থাকে তাদের কিন্তু অনেক বড় যেটা করবে প্রত্যেকে মিলিয়া কমপক্ষে 300 টাকা করবে 200 টাকা করে চান্দা রাখবে। এটা কোন কাজও লাগে না, আমি একটু পরে হইয়া দিলাম। আচ্ছা দেখা যায় না স্ক্রিন, যে কোনো একজন রেসপন্স দাও। ওকে ও দেখা যায়নি একটা চ্যানেলের মধ্যে দেওয়া আছে কিতা মিসলিডিং মেটাডাটা দেখা যায়নি। রিভিউ আওয়ার ফিডব্যাক যখন রিভিউ দিছে দেখো তার এনে কিতা আছে 7173 পাবলিক ওয়াচ আছে, 1860 সাবস্ক্রাইবার আছে, তাইলে তার এটা কিন্তু কমপ্লিট। বাট তারপরেও যখন সে প্রথমবার অ্যাপ্লাই করছে তখন তার কিতা করছে, তারে রিভিউটা দিছে কিরকম ভাবে যে মিসলিডিং মেটাডাটা। তো মিসলিডিং মেটাডাটা কোন কোন কারণে হইতে পারে এটা দেখবা অনেক বায়ারের ক্ষেত্রে। এটা ওর মেইন উদ্দেশ্য হইলো কি তোমার হয় টাক্সের মধ্যে প্রবলেম আছে, টাক্সে এমন টাক্স ব্যবহার করছে যেটা কি তার ই টাক্সের কারণে সে অতিরিক্ত ভিউজ পাইলিছে, বাট ইউ কিন্তু তার ইউটিউব সার্টিফাইড টাক্স নাই, বা এই টাক্সটা কিতা নাই, তার যে ভিডিওগুলো আছে এটা ব্যবহারের যোগ্য না। অথবা দেখবা যে তুমি কিতা করছো ডেসক্রিপশনের মধ্যে তুমি টাক্স লিখিয়া দিলাইছো, বেশি বেশি কিতা করছো টাক্স ব্যবহার করছো ওই তোমার ডেসক্রিপশনের মধ্যে, বা হ্যাশট্যাগ ব্যবহার করছো, এগুলা করা যাইতো না আগে, এগুলা খুব কম ধরতো, এখন এগুলা বেশি ধরে। তোমার যত বেশি ক্লিন থাকবো এবং তুমি স্বচ্ছভাবে কাজ করিয়া যাইবে তত তোমারটা দ্রুত পাইবে। তোমার মনিটাইজেশন পাইলাক পরে তুমি কিতা করো 2-1 বার ব্যবহার করিলাও করিয়া আবার যেটা দিয়ে ভিউ বেশি পাইরা এটা তো র্যাঙ্ক দেখাইবো তোমারে। জি ভাই ইয়েস ইয়ে না শুরু থেকে ইউজ করতে পারবা, বাট ও যে সময় ওই লগে মনিটাইজেশনের অ্যাপ্লাই করবা ওই সময় একটু ভালো করে রিসার্চ করে লিবা যে চ্যানেলে কোনো প্রবলেম আছে না, কোন জায়গাত কিতা আছে ওটা দেখিয়া আর পরে করে লইও।
নোটিস আইব, নোটিস বলতে কি তা প্রথমবার করার পরে এক মাসের লাগি ব্যান্ড খাইবা আর কি, এক মাসের ভিতরে মনিটাইজেশন পাইতে না, পরে ঠিক করিয়া যখন আবার দিবা তখন পাইবা কোন প্রবলেমগুলা দেখাইব। ইয়েস, প্রবলেম দেখাইব, লার্ন মোর অপশনে যাইও প্রবলেম দেখাইব, বা ওই যে অপশন আছে ওনার ভিতরে দেখাইব যে আসলে তোমার প্রবলেমটা কিটা। ওকে, এরপরেও দেখো অনেকে কইছো সিসি কিতা, আমি আমাদের এটা খাস শেষ ওইটার লাগে অত সময় বুঝাইছি এত সময়, যে এখন কিন্তু বেশিরভাগ চ্যানেল প্রবলেমটা পড়ে, বুঝা গেছে নি। এখন হইল কি আমরা আমাদের পরবর্তী স্টেপ আগুয়াই, যে একটা চ্যানেলটা কি দ্রুত রাতারাতি কিভাবে অনেক মানুষের কাছে পৌঁছানি যায়। ফেসবুক শেয়ার দাও, তোমার ফ্রেন্ড যারা আছে তারা দেখবো, নতুন যারা তোমার ভালোভাবে তোমার তোমার সাথে মিশছে না তারা কি তা করতে পারেন না, তোমারটা দেখেন না। বাট কি আছে, কিছু কিছু স্টেপ আছে নাটকের, কিছু নাটকের স্টেপ ধরো বা একটা ভিডিওর বিভিন্ন স্টেপ আছে যেটা ট্রিম করবা, যে অংশটুকু তুমি কি তা করবা উইথাউট লিঙ্ক, প্রথমে লিঙ্ক দিবাই না। ফেসবুকে শেয়ারের একটা সিস্টেম আছে, প্রথমে যদি তুমি কি তা করো প্রথমে লিঙ্ক দিলাও, তাহলে তোমার ভিডিওর থাম্বনেল টামনেল সব তাইব। তুমি কি তা করো এর পরিবর্তে তুমি ভিডিওর কিছু অংশ যেগুলো বেস্ট হয়েছে ওটা ট্রিম করো, ট্রিম করিয়ে ওটা দাও। তারপরে হলো কি যে ডেসক্রিপশন এরিয়া আছে অন্য তুমি লিঙ্কটা দিয়া দাও, তখন দেখা যাবে যে ওটা দেখার পরে ফুল যে দেখার লাগে তোমার চ্যানেল যার। এটা হলো কি একটা ট্রিক্স, বুঝা গেছে। জাস্ট ফেসবুকও নয়, তুমি অন্যান্য সোশ্যাল মিডিয়া তো ঠিক ওইরকম ভাবে শেয়ার দাও। আমরা সবাই কি তা করি ডিরেক্ট নিয়ে আমাদের যে মেইন যেটা আছে ওই যে ভিডিওর লিঙ্কটা নিয়ে দিলে, এ হলো ফেসবুকে বেশি লিঙ্ক শেয়ারের কারণে একটা প্রবলেম করে। আর দুই হইলো কিতা এটার রিচও এরকম, দেখছো নি বিভিন্ন নাটকের বড় বড় অংশ নাটক কিতা থাকে, ছোট ছোট কিছু অংশ 2 মিনিট 3 মিনিট কিতা করে ফেসবুকে দেওয়া থাকে, পরে ওটা দেখি আমরা অনুপ্রাণিত ইয়া বা ওটা থেকে আমরা ইন্টারেস্ট লাগে, আমরা যাই আবার মেইন ওটা দেখাতে ইউটিউবে। ঠিক ওরকম ভাবে এখন তাই কাজ করবে, দেখা যায় যে আই থিঙ্ক খুব অল্প দিনের মধ্যে ভালো রেসপন্স পাইবে। ওকে, তো এখন আমি স্ক্রিনে দেখা যায় আমরা কন্টেন্টটা দেখি, কন্টেন্টটা দেখো ও যখন আছে রেকর্ডিং ডেট, এটা তুমি তোমার ইচ্ছা মতো আজ দিতে পারো কাল দিতে পারো, এটা কোনো প্রবলেম নেই। ভিডিও লোকেশন করতে পারো, বাট উপরে দেখো ভিডিও ল্যাঙ্গুয়েজ, ভিডিও ল্যাঙ্গুয়েজ যে ল্যাঙ্গুয়েজ আছে ওই ল্যাঙ্গুয়েজ দিবা। বাট সিসি অনেকে কিতা মনে করো, সিসি কিতা সিসির দুইটা আছে, একটা হইলো কিতা অন্য যেটা দেওয়া আছে ক্যাপশন সার্টিফিকেশন, একটা হইলো কিতা ক্যাপশন সার্টিফিকেশন, আরেকটা সিসি আছে, বুঝছো নি। যারা কইছিল যে সিসি কিতা, আর একটা হইলো কি সিসি হইলো কি ক্লোজড ক্যাপশনিং, এটা হলো কি ভিডিওর মধ্যে অ্যাড করেন। যেমন ভিডিওর কিছু অংশ পর তোমার কিতা দিব ক্যাপশন দিব, যে ও ভিডিওর একটা রিভিউ দিব, ও ওই টাইপের, বুঝা গেছে নি, ক্লোজড ক্যাপশন এটারে কয়। ও তখন এটা হচ্ছে কিতা সিসি দেওয়া। এটা ধর অনেক সময় আমরা দেই না নি ভিডিওর মধ্যে সাবটাইটেল এড করে না নি, সাবটাইটেল এড করি, তারপর বিভিন্ন ধরনের ক্যাপশন এড করি, বুঝা গেছে নি। ইউটিউবে একবার সার্চ দিবা যে হাউ টু অ্যাড ক্যাপশন, ক্লোজড ক্যাপশন, ওই যে ক্লোজড ক্যাপশনটা ওটারে বুঝায় আসলে ওই যে যেটা দেওয়া আছে ক্যাপশন সার্টিফিকেশন, ইসিসির কথা কিন্তু বিডাই কেউ হয় না, বিডাই কেউ হয় যেটা হইলো তা হইলো এটা ক্লোজড ক্যাপশনের কথা। তো ক্লোজড ক্যাপশন দেখলে বুঝতে পারবে যে একটা ভিডিওর মধ্যে কিভাবে ক্যাপশনটা, যেমন ক্লোজড ক্যাপশন বুঝায় অন্য দেখছো নি একটা আইচোকোর মধ্যে একরকম আয় না, ঠিক ওরকম ভাবে আরেকটা অপশন যেটা ভিডিওর মাঝখানে আইয়া একবার দেখা দিয়া যায়, যেরকম অ্যাড চায় ঠিক ওরকম ভাবে। আচ্ছা, পরে হইলো কি ওটা খালি লেখকে রাখো, লেখকে রাখলে তো পারবা, ওটা সার্চ দিলে আরো ভালোভাবে বুঝতে পারবা যে ক্লোজ ক্যাপশন কি। এটা কিন্তু এবারে ভালো লেভেলের ইউটিউবার যারা তারা সব কিছু ব্যবহার করে, ওদের হয়নি আমরা সিসি লেখছে কিতা আইছে, ক্লোজ লেখছে আইছে কিতা চেঞ্জ ক্লোজ ক্যাপশন সাইজ, দেখছো নি। বাট এটা কিন্তু আমাদের মেন কম্পিউটারও আছে, এটা ওই সেম বিষয়টা ক্লোজ ক্যাপশন আমরা নোটপ্যাডও, তুমি জাস্ট আমি মুখ দিয়ে কই দিলাম লেখকে রাখলাম, ভিডিও দেখলে পাইবা, ইংলিশে পাইতে পারো বাংলায় পাইতে পারো, বাংলা লিখে দিয়ে পাইবা হাউ টু অ্যাড ক্লোজড ক্যাপশন বা সিসি অন ইউটিউব দিলাই সব লাগে হাউ টু অ্যাড লেখা শেষ হয়েছে নি।
আচ্ছা ওকে, এরপরে রিমন ক্লাস আছে নি? রিমন, আচ্ছা না মনে হয়। জি ভাই হোসেন। ক্লোজ ক্যাপশন ভিডিও দেট করা তো না দিলাই ভাই, তোমাকে দেখিলি ভাই তো দেখাই লাইলো। দেখানি হাউ টু এড সাবস্ক্রাইব ইউটিউব। ওনার ইউটিউব যে থাম্বনেলটা দেখো, সিসি ফাস্ট এন্ড একুরেট ক্লোজ ক্যাপশন, কিভাবে সাবটাইটেল ক্লোজ ক্যাপশন, ওকে ওইটা বাংলাটা দেখিলিও একটু। ইউটিউবের অনেক বিষয় আছে, ইউটিউব দিয়ে যেহেতু কাজ করা, ইউটিউবে কন্টেন্ট আপলোড দেওয়া আর টাস্ক ব্যবহার করা এগুলাই কিন্তু ইউটিউবের বিষয় নয়। ইউটিউবে আরো অনেক বিষয় আছে যেগুলা, যেমন হয়তো কি তোমার চ্যানেল আইয়া ঢুকার সময় কিতা করবো, চ্যানেল আইয়া যদি তোমার ভিডিও দেখতে হয় তাইলে সে কিতা করা লাগবে, আগে সাবস্ক্রাইব মারিয়া পরে গিয়ে ভিডিও দেখা লাগবে। এরকম অপশন আছে ইউটিউবও, বুঝা গেছে নি? সবগুলা নিয়ে একটা গাটাগাটি করবা, গাটাগাটি করলে আমি ওটা লাগে রিমোটে ডাক দিয়েছিলাম, ওটার নাম আমার মাথা তার না। ওগুলা যদি করো তাহলে দেখা যাবে যে তোমার চ্যানেল সাবস্ক্রাইবারও আর তুমি অর্গানিক সাবস্ক্রাইবারও পাইরা। একটু দেখিল। আমি সাউন্ড দিয়ে দিই। আচ্ছা আমি ওটা জোর দিলে এরম মেসেজ বক্স দিয়া দিলে যাদের দরকার তারা ওটা দেখে নিবে। এটা আমি দেখাই আর একটু টানাইয়া দিলাই তাইলে বুঝতে পারবে। ও দেখো এটা নানি কার্ডস, ওই কার্ডস এর মতোই একটা অপশন, এটা অ্যাডভান্স সেটিং এ থাকে। ও দেখো সাবটাইটেল সিসি দেখছো, ওটা আর একটু পিছনে যাও দেখো। এই দেখেন আমাদের যে আছে ড্যাশবোর্ড আছে না ইউটিউবের, ইউটিউব স্টুডিও, ওটার মধ্যে দেখেন ভিডিওস অপশনে গেলে অন্য দেখবা অ্যাড অন সাবটাইটেল অন সিসি আছে। আচ্ছা তারপরে ভিডিওটা একটু যারা বেশি ইম্পর্টেন্ট মনে করবা তারা এটা দেখবা, দেখলে বেস্ট। ওকে দেন হলে আমরা ওটা দিয়ে কাজ করি, ওটাতে শেষ করিলে। ওকে এন্ড স্ক্রিন অ্যাড করবা, কার্ড সেট করবা, তারপর নেক্সট দিবা, তারপর লাগি পাবলিক দিবা, পাবলিক দিয়া পাবলিশ দিবা। এখন দেখেন আমরা কিন্তু ও কাজের পর আমরা অনেকে কিতা করি, বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজিং ছাড়া কিতা করি, ভিডিও আপলোড করিয়ে রাখি দিই, বাট অনেক সময় দেখা গেছে যে আমরা আপলোড করার পর একজনেও আমরা এটা দেখছে না। ইউটিউবে যে আপনারটা আমারটা নিজে নিজে কিতা করবো, এটা একজনের কাছে অন্যজনের কাছে নেবো তাও না। ইউটিউবে তার কুলিয়ার আছে, তার ব্যবসার লাগে। সো আপনারা যেটা করতে হবে, দেখুন অন্য দেখেন 3 ডট মেনু আছে, যে অন থেকে একটা প্রমোট নামে অপশন আছে, এটা হলো কি নর্মাল। যেমন ফেসবুকে বুস্ট নামের একটা অপশন আছে, তো বুস্ট থেকে আমরা যখন ক্লিক করি এটা হলো কি নর্মাল বুস্ট। এটা দেখা যাবে যে ফেসবুকে তার মতো সে কাজ করবো, অর্থাৎ তার দরকার এস্টিমেট দিতে 15,000 1500 থেকে 2,000, হ্যাঁ কি তাহলে 700 জনের কাছে রিচ করা। ঠিক ওরকম ভাবে ও প্রমোটটা, এই প্রমোট থেকেও চাইলে আপনি ইউটিউব অ্যাডভার্টাইজিং দিতে পারবা, বুঝা গেছে নি? দেখুন আমাদের সরাসরি ইউটিউব অ্যাডভার্টাইজিং গুলো ইয়ে গেছে গুগল অ্যাডস। ওকে চোজ হাউ ইউর অ্যাড উইল অ্যাপিয়ার, মানে আপনি কি তা অ্যাপিয়ার কিরকম ভাবে আপনার যে অ্যাডটা অ্যাপিয়ার করবো। চোজ ইউর টার্গেট লোকেশন, আপনার যে জায়গাতে ছাড়তেছে এটা
বা যে এরিয়ার মধ্যে এটা কিতা করতে চাই, এটা প্রমোট করতে চাই, ওই জায়গায় টার্গেট করবা, টার্গেট অডিয়েন্স সিলেক্ট করবা যে কাদের কাছে আপনি পৌঁছাইতে চাইরা। যেমন যারা মিউজিক লাভ করে, যারা ভিডিও লাভ করে, যারা আপনার হিন্দি মুভি লাভ করে তাদের কাছে, না বাংলা মুভি লাভ করে তাদের কাছে, বা যারা বেবি বা চিলড্রেন টাইপ যারা আছে তাদের অডিয়েন্স হিসাবে টার্গেট করবা। সেট হাউ মাচ ইউ ওয়ান্ট টু স্পেন্ড, মানে আপনি ওইটা লাগে টোটাল কত ডলার স্পেন্ড করতে চাইরা। তো মিনিমাম হইল কি আপনি প্রথমে গুগল এডস দিতে হইলে মিনিমাম হইল $10 লাগবে, $10 নিচে আপনি প্রমোট করতে পারতাম না। তো আপনার গুগল এডস অ্যাকাউন্টে $10 লাগবে। তো খুব ইজি, দেখুন অন্তাকে যদি আপনি চাই অন্তাই মারতে পারবা, যে প্রমোট অপশন দেখাইছে। বুঝছি না, অ্যাডসেন্স অ্যাকাউন্ট পরে হয়। দেখো এখন দেখো ওটারে তোমার অ্যাপেয়ার দেখাইছে, বাট এটা হইলো তুমি কি করবো, এটা তোমার যে ভিডিওটা আছে জাস্ট ওটার প্রিভিউ হইব। তখন হাউ ডু ইউ ওয়ান্ট ইউর অ্যাড টু শো অন ইউটিউব, অটোমেটিক্যালি প্লে ইট বিফোর, ডিউরিং অর আফটার আদার ইউটিউব ভিডিওস। বুঝছো নি, অটোমেটিক্যালি প্লে ইট, অর্থাৎ একটা ভিডিও শুরু এবার যে কোনো একটা ভিডিও, ধরো একটা মুভি আমি দেখাতে পারছি, ওটা শুরু হওয়ার আগে দেখা যায় অ্যাড দেয়ার, তো ওই ধরনের অ্যাড দিতে চাই না। প্লেস দেন থাম্বনেইল নেক্সট টু রিলেটেড ভিডিওস অন দা ইউটিউব হোম পেজ, মানে একটা তুমি থাম্বনেইল দিবা, ওটা কি তো যে কোনো নেক্সট টু রিলেটেড ভিডিওস, একটা ভিডিওর তার পরে এটারে শো করেন, বা ধরো একটা ভিডিওর নিচে এটারে শো করেন। যেমন আমরা একটা ভিডিও নিয়ে সার্চ দিই, তখন দেখা যায় অ্যাড হিসাবে অন্যটা ভিডিও যেটা দিয়ে সার্চ দিচ্ছি এই টাইপ ছাড়া অন্য টাইপের আছে, তো ওই টাইপেরও হইতে পারে। তো অটোমেটিক্যালি দিতে পারবে, ওটা হতে পারবে বেস্ট, ইউটিউবের লাগে বেস্ট ব্যবহার করা হয় ওটা। বুঝেছি না, ওরকম হেডলাইন হিসাবে দেওয়া থাকে, অ্যাড হিসাবে দেখো, অ্যাড হিসাবে থাকবো কীরকমভাবে এটা শো করবো দেখো। অথবা অটোমেটিক্যালি দিলে কি তৈব, অটোমেটিক্যালি দিলে কি তবে একটু ভিউজটা কম হয় অনেক সময়। আর এর মধ্যে স্কিপ আর নন স্কিপ অপশন আছে আমাদের মেইন যে গুগল এডস, মানে ইনো অটোমেটিক স্কিপ এড দিয়া দিছে, তো তুমি স্কিপ এড হিসাবে তাই পারো, কোনো প্রবলেম নাই। পরে ল্যান্ডিং পেজ, আমাদের ল্যান্ডিং আফটার ভিউ ক্লিক ইউর এড হোয়ার ডু ইউ ওয়ান্ট টু সেন্ড দেম, মানে অন্য একটা পেজ দিবা বা লিঙ্ক দিবা, যেটা কি তো হইতো তোমার বায়ার যে আছে, বায়ার হইলাম, যারা অডিয়েন্স আছে অডিয়েন্সরা ওইটার পর যে মেইন যে ভিডিওটা এটা কোন জায়গায় পাইতো, তখন তুমি ওই যে ভিডিওটা আছে ভিডিওটার মেইন লিঙ্কটা দিলেই পাই। তোর উপরে একটা থাম্বনেইল দিছো তোমার যে কোনো ধরনের, বাট ভিতরের ভিডিও অন্যরকম, তখন ও যে ভিডিওটা মেইন ওটার লিঙ্ক দিয়ে দিলেই পাই। থাম্বনেইল যে কোনোটা হোক, ওটা প্লেস থাম্বনেইল দিলে আর অটোমেটিক দিলে তো তোমার ভিডিওর থাম্বনেইল এভরিথিং শো করবো। পরে দেখো অন ইউটিউব ভিডিও অ্যান্ড অন গুগল ভিডিও পার্টনার সাইটস অ্যান্ড অ্যাপস, না অনলি অন ইউটিউব, তুমি চাইলে শুধু ইউটিউবের তাই পারবে, অথবা ইউটিউবের বাইরে অন্যান্য ইউটিউবের পার্টনার যারা আছে তাদের সাথেও দিতে পারবা। আচ্ছা, তো আমরা প্রথমে দিলাম অনলি অন ইউটিউব ভিডিও গুগল পার্টনার সাইটস অ্যাপস, ওকে ওটা দিলাম। বাট এর আগে আমাদের একটা ভিডিওর কিটা লাগবো, ওই আমাদের ভিডিও যে মেইন যে ভিডিওটা আছে ভিডিওর একটা লিঙ্ক লাগবো। তো আমরা আমাদের গেট শেয়ারেবল লিঙ্ক লই আইলাম, তারপর ওটা দিয়ে আমরা এখন মারম। দেখাই আমি একটু নর্মালি সব দেখাই দিলাই, ল্যান্ডিং পেজও আমাদের লিঙ্কটা দিয়ে দিলাম। তবে খুব ইজি, তুমি দেন জাস্ট খাম হলো কি ডলার স্পেন্ড করতে আর বাকি কাজ একবার দেখলে পারবে। আর যদি তুমি গুগল এডসের সাহায্যে দিতে চাও তখন গিয়ে তোমার অনেক মাথা কাটাইয়া ভালোভাবে দিতে হইব। তারপর দেখো অ্যাড লোকেশন নামে অপশন আছে, অন্য তুমি বাংলাদেশ দেও, সিলেট দেও, যে কোনো জায়গায় দাও তুমি দিয়ে দিতে পারবে। বাংলাদেশ দেও, ইন্ডিয়া দাও, কোনো প্রবলেম নাই, তোমার টার্গেটের যে কোনো কান্ট্রি তুমি দিতে পারবে। অ্যাড লোকেশন দাও, বাংলাদেশ দিছো, ইন্ডিয়া দাও, ইচ্ছা মতো তোমার যতটা ইচ্ছা তুমি দিতে পারবে। দেখছো নি, এখন তুমি বাংলাদেশ দিছো, আবার এটা সিলেট দিতে হয়, দেখো তোমার টার্গেট এরিয়া সিলেট, তুমি সিলেট দাও, সিলেট ডিভিশন বাংলাদেশ, দেখছো একটা একটা করে তোমার যতটা ইচ্ছে। তুমি পয়লা বাংলাদেশ দিছো মানে সারা বাংলাদেশ এমনিতেই যাচ্ছে, পরে তুমি চাইলে আলাদা আলাদা ভাবে কিতা করতে হয়, তুমি বিভিন্ন এরিয়ার ডিটেক্ট করতে হয়, তো আলাদা আলাদা এরিয়া ডিটেক্ট দিলে ওরা তোমার দেখাইবে এস্টিমেট উইকলি পারফরমেন্স, মানে 67K থেকে 160K মানুষের কাছে ইমপ্রেশন আইব, ভিউ আইব কত 24K থেকে, দেখো 24K থেকে কত আইব 57K মানুষের কাছে ভিউ আইব, অর্থাৎ তারা এমনি এস্টিমেট এটা দিয়া দিছে। এরপরে হলো এটা হলো কত, এটা কোনো বাজেট ছাড়া দিছে, বাজেটের উপরে পার ভিউ কত করে নিব 0.01 সেন্ট। এরপরে নেক্সট অপশন ল্যাঙ্গুয়েজ দিতে পারো, হোয়াট ল্যাঙ্গুয়েজ ডু ইউর কাস্টমার স্পিক,
ইংলিশ, বাংলা, হিন্দি, তুমি যা ইচ্ছা তা দিতে পারো, নো প্রবলেম। ওকে, তারপর তোমার ভিডিও রিলেটেড ল্যাঙ্গুয়েজ বা কান্ট্রি রিলেটেড দিয়ে দিবে, বেস্ট হইব। এরপর এগুলো যেগুলো আছে এগুলো সবগুলো জায়গায় রাখবা, কারণ হলো কি মেল ফিমেল বা আননোন যারা আছে সবাই আমাদের ভিডিওগুলো দেখতো ওই টাইপের। আর কিন্তু একটা সময় পাই দেখো অডিয়েন্স কমবো, ইমপ্রেশন কমবো, দেখাইয়া দিই আমি একটু চেক করাইয়া দিলাই সবাই। দেখো আননোনও ক্লিক করো, দেখো ওটা একটু চেক করো। খাটবো, ভিউ কম হইলে তোমার যত তুমি বাজেট দিবা না নি তত খাটিয়া নিব, বাট তোমার পার ভিউ বেশি টাকা নিব আর কি। আর যত বেশি ভিউ হইব তত কম সেন্ট খাটিয়া দিব। এটা তোমার ভিডিওর উপরে ডিপেন্ড করবো। দেখো এটা চেঞ্জ হয়, প্যারেন্ট দিলে দেখো এনে কমে যাব। হুম, না এটা আর একটা বিষয় আছে, যদি তোমার ভিডিওটা খুব ভালো থাকে দেখা যাইব যে ইউটিউবে সে কি তা করে, তোমার কন্টেন্ট ভালো হইলে ইউটিউবে সে ভালো অ্যাডভার্টাইজিং করায়, তখন ওই যে 0.01 জায়গায় 0.001 সেন্টও কাটিব। বুঝা গেছে নি? এটা এমনি এস্টিমেট এটা দিয়া দে। ফর এক্সাম্পল নাও টেল আস ইফ ইউ ওয়ান্ট টু রিচ পিপল উইথ স্পেসিফিক ইন্টারেস্ট, মানে তুমি স্পেসিফিক ইন্টারেস্ট শোধ তাই নি, কিপ ইন্টারেস্ট এজ বোর্ড এজ পসিবল। এটা দিলে মানে কি তা তুমি যত তাকে যত মানুষের কাছে পৌঁছানি যায়। আর রিচ পিপল উইথ দিস স্পেসিফিক ইন্টারেস্ট দিলে তুমি তোমার কি করবে টার্গেট করিয়া দিবা। যেমন তুমি যারা ফুড লাভ করে তারা রাখতে পারো, তুমি যারা মুভি লাভ করে তারা রাখতে পারো, তুমি যারা এন্টারটেনমেন্ট লাভ করে তারা রাখতে পারো, তুমি ওটাও দিয়ে দিতে পারবা। বাট বেস্ট হইলে ওটা দিয়ে দেওয়া, ওটা তৈলে তুমি তোমার টার্গেট করে দিতে পারলে। আর যারা এটা দিতে ভয় পাইবে তারা কি পারবে ওটা দিয়ে লাইবে, তাইলে তোমার আর টার্গেট করা লাগে না, তারা তারা টার্গেট করিয়া দিব। এখন হইলো কিতা ইন্টারে ডেইলি বাজেট, তুমি ডেইলি কত টাকা স্পেন্ড করতে চাও। তুমি দিবা ডেইলি কিতা মিনিমাম হইলো কত $1। তুমি $1 একদিনে করতে পারবা। আর $1 একদিনে যখন করবা তখন ভিউ যাইবে একটু কম, তখন দেখা যায় ইউটিউব অ্যাডভার্টাইজিং দেখা যায় যে $3 500-600 ভিউ যায়। বাট এই ভিউজ থেকে তোমার বালা লাভ আছে, কি লাভ আছে, এটা থেকে তুমি অনেক সময় রিয়েল অডিয়েন্স পাইবে, তোমার ভিডিও যারা রিয়েল লাইক করে তারা পাইবে, তখন এটা সাবস্ক্রাইবারও পাইবে পারো। এটাতে একটা লাভ আছে, কারণ এটা তুমি ভিউজ টার্গেট করায় না, তুমি টার্গেট করায় সপ্তাহ ফার্স্ট টাইমও পাইবা। এবার হুম, হয় হয় সবই টাকা দিয়ে আনে। তো প্রথম দিকে সবার ইনভেস্ট লাগে কিছু, নইলে টাকা হয় না। মিনিমাম ধরবে $5, যারা নতুন দিরায় মিনিমাম ডেইলি বাদে দিবে $5, $5 দিয়ে 3 দিনও লাই মারিয়ে রাখবে। তোমার যখন ইচ্ছা তুমি স্টপ করতে পারবে, যখন দেখা যাবে যে তোমার কি হয়েছে, তোমার যে হিসাবটুকু আছে হিসাব থেকে বেশি হয়ে গেছে, তোমার যে টার্গেট অডিয়েন্স হয়ে গেছে তার লাগতো না, তুমি অফারে রাখি দিবা। তো ডেইলি বাজে $5 দিলাম, দিয়া পরে নেক্সট মারলাম, এটা কিন্তু আবার কিতা নাই। দেখো পে অনলি হুয়েন সামওয়ান ওয়াচেস 30 সেকেন্ড, কেউ যদি 30 সেকেন্ড দেখে পরে এটা কি তৈব একটা ভিউর টাকা কাটিয়ে দিব, নাইলে টাকা কাটিয়ে নিত না of your video ad or the duration if it's shorter than 30 seconds or interacts with the ad whichever come first। বুঝা গেছে নি? 30 সেকেন্ডের কম ভিউ করলে হুম, কম টাকা ওইলে টাকা কাটিয়ে আনতো না, 30 সেকেন্ড পর্যন্ত হলে টাকা কাটিয়ে নিব। পরে নেক্সট অপশনে ক্লিক করো। আচ্ছা এখন তোমার ওটা দেখার যে তোমার এটা কিরকম ভাবে শো করবো, তুমি এটা চেঞ্জ করতে পারবে চাইলে এখন থেকে এডিট করিয়া। তো তোমার এটা টাইটেল, তোমার যে টাইটেলটা আছে ওইটা এখন ইউটিউব অ্যাডভার্টাইজিং সরাসরি দেওয়ার প্রবলেম কিতা, ওটাও তোমার টাইটেল অনেক সময় যদি সঠিক না থাকে তুমি অন্য টাইটেল ব্যবহার করতে পারো। বাট যখন গুগল থেকে দিবা তখন দেখা যায় কিতা তুমি থাম্বনেইলও চেঞ্জ করে লিখছো, আর আসলে তোমার ভিতরে একটা আর তুমি কিতা করছো অন্যটা ইউজ করছো। তো বেস্ট যারা মানে একটু ভালো লেভেলের গুগলের সম্বন্ধে খাস জানে, ফেসবুক কো আর গুগল কো সবই কিতা করে ট্রিক্স ফলো করে। যেমন ইনোর থাম্বনেইলটা চেঞ্জ করবো, ইনোর যে ওই টাইটেলটা আছে টাইটেলটা চেঞ্জ করবো, যেটা দিয়ে মানুষে সার্চ করে, যেটা দেখলে মানুষে তাড়াতাড়ি দৌড়ে ক্লিক করে ওটা দিয়া দিব, যাতে কি হয় ভিউটা বাড়ে। বুঝা গেছে নি? পরে তোমার ডেস্টিনেশন ইউআরএল নেটওয়ার্ক সপ্তাহ ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ তুমি আবার চেক করে নিবা তোমার সপ্তাহ, ডেমোগ্রাফিক এনি এজ এনি কাস্টমার ইন্টারেস্ট সপ্তাহ দিয়াচ্ছ, পরে ডেইলি বাজেটও দিয়া দিছো, সপ্তাহ চেক করা শেষ। ওকে, তোমার অ্যাডসটা কিরকম শো করবো তাও তুমি দেখে লিছো, ইউর ভিডিও ওকে 0 ভিউ আছে এখন। পরে তাও ভাই নেক্সটও দিবাই।
আচ্ছা, পরে হলো কি দেখুন আপনাদের এখন পেমেন্ট ইনফরমেশন আছে, ইনো আওয়ার পরে আপনাদের কার্ড লাগবো, বুঝে গেছে নি? কার্ড ডিটেলস লাগবো। এরপরে দেখুন পেমেন্ট ইনফো বাংলাদেশ, টাইম জোন, ইউ সেন্ড, প্রমোশন কোড যদি থাকে, গুগল একটা লাভ আছে, যদি $50 স্পেন্ড করেন তখন দেখা যাবে তারা $150 থেকে শুরু করে $300 পর্যন্ত ফ্রি কুপন কোড দেয়। এই কুপন কোডগুলো ব্যবহার করে আপনি পরবর্তীতে অ্যাডভার্টাইজমেন্ট মারতে পারবো, বাট শর্ত হইলে কি আগে $50 স্পেন্ড করতে হইব। পরে ইয়েস সেন্ড মি যদি এটা থাকে তাইলে ইয়েস সেন্ড মি পারফরমেন্স টিপস, প্রফেশনাল অফার্স, এরপর সার্ভিস ইনভাইটেশন টু ট্রাই নিউ ফিচার্স, ওটা দিয়া রাখবা, তাইলে আপনার লাগে উপকার আছে। ওকে, দেন হলো কি আপনার যদি পেমেন্ট প্রোফাইল আগের তাকিয়া থাকে, যেমন এটা তো আমরা এটা আছে, সো এটা তার এটা দেখাইছে, যদি না থাকে তাহলে এটা ক্লোজ থাকবে। ওকে, পেমেন্ট প্রোফাইল নতুন করে বানাইতে পারবা। পরে হলো কি আপনার কার্ড ডিটেলস। ওকে, কার্ড ডিটেলসও ক্লিক করবা, কার্ডের নাম্বার 16 ডিজিটের এটা, তারপরে হলো কি আপনার কার্ডের উপরে নাম্বার আছে, ওই যে এক্সপায়ার ডেট আছে, মান্থ, ইয়ার, তারপর সিবিসি, কার্ডের পিছন দিকে একটা কোড আছে ওটা। পরে হলো কি কার্ড হোল্ডার নেম, আপনার কার্ডের যে নামটা আছে ওটা দিবা, দিয়া পরবর্তীতে জাস্ট আপনি নিচের দিকে যাইবা, গিয়া এক্সট্রা কোনটা দেওয়া লাগতো না, টেক্সট ইনফরমেশন সাবমিট ক্লিক করবা। পরে আপনার অ্যাডসটা রান হয়ে যাবে গুগলের মধ্যে। গুগলের মধ্যে গিয়ে পরে আপনি চাইলে আপনারটা অফ করতে পারবা বা দিতে করতে পারবা, বাট এটা কার্ড যদি অ্যাড করে না দেন তখন এটা অ্যাক্টিভ হইতো না, মানে পরের স্টেপে যাইতো না, বুঝা গেছে নি? ওইটা হইলো কি মেইন ওয়ে যার সাহায্যে কি তা করা হয়, রাতারাতি মানুষ ইউটিউবে বড় হয়। ওকে, তো আজকে যে বিষয়গুলো দেখলাম এগুলো অনেকের কাছে নতুন লাগছে, অনেকের কাছে পুরাতনও লাগতে পারে, বাট আই হোপ যে এখান থেকে যারা ইউটিউব চ্যানেল আছে বা যারা ইউটিউব নিয়ে প্ল্যান আছে, ইউটিউব নিয়ে যে শুধু কিতা করবো আপনি নাটকের ভিডিও বানাবে তাও তো না, ইউটিউব দিয়ে একসময় হইতে পারে যে আপনি এখন বড় লেভেলের ফ্রিল্যান্সার হয়েছেন, তখন চাইরা যে আপনি জাস্ট কিতা করতা আপনার ফেস সামনে আনি আপনি নতুন নতুন ভিডিও বানাইবা, ভিডিও বানাইয়া আপনি ওইটার উপরে অ্যাফিলিয়েট করবা, বিভিন্ন দোকানের প্রোডাক্টর রিভিউ দিবা, দিয়া কমিশন নিবা। তো আউটাও কিন্তু ফ্রিল্যান্সিং এর মধ্যে পড়ে। ওকে, আই হোপ এখন আর কোনো কোয়েশ্চেন নাই, ধরো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আর লম্বা করতাম না আজকের ক্লাস। আজকের ক্লাসে তো দেখাইলাম ইউটিউব প্রমোশন কিলা করেন, প্রমোশনের একটা স্টেপ দেখাই লাইলাম, রিয়েল স্টেপ যেটা, এটা হইলো কি অরিজিনাল এবং রিয়েল 100% ট্রাস্টেড, ওইটা হইলো কি রিয়েল। আরো বিভিন্ন ফেক সিস্টেম আছে, মানে এটা হইলো রিয়েল, যার সাহায্যে গুগলের সাহায্য করা, ইউটিউব অ্যাডভার্টাইজিং করে এটারে। দেখাইব ক্লাস হইলে, আর ক্লাস হইলে আপনারা যারা যার যে স্যার আছেন স্যারের ক্লাসে দেখাইবা। কালকের হোমওয়ার্ক হইলো নতুন সিস্টেমে ডেসক্রিপশনে টাগ না ব্যবহার করিয়া একটা ভিডিও করিয়া র্যাঙ্ক আনিয়া দেখাইবা, আর ট্রাই করবা ওরকম ভাবে পরবর্তীতে আপনার ইউটিউবে গিয়া, ইউটিউব আছে না, আপনি যে কিওয়ার্ডটা ব্যবহার করবা ওটা দিয়ে ইউটিউবে দেখবা সার্চ দিয়া দিয়ে আপনারটা আয় কিনা না। যদি দেখেন যে আপনারটা সার্চ দেওয়ার পরে আপনার টাইটেল দিয়ে সার্চ দেওয়ার পরে আইছে, বা আপনি যে কিওয়ার্ডটা সিলেক্ট করছেন কিওয়ার্ড দিয়ে সিলেক্ট করার পরে আইছে, তাইলে মনে করবা আপনি সাকসেস, নাইলে মনে করবা আপনার আরো অনেক কিছু কাজ করার বাকি আছে। এটা স্বাভাবিক। আচ্ছা, তো হোমওয়ার্ক তো দিয়ে দিচ্ছি, আর কিছু করা লাগতো না, আজকের এতটুকুই। দেখো আইছে নি? দেখো আমাদের আমাদের কিওয়ার্ড টার্গেট করা, দেখো এই নামে অন্য কোনো কিছু তো নাই। ওকে, আল্লাহ হাফেজ। ঠান্ডা দিন রাত্রে কি একটু কষ্ট হইতে সবার, না?
ঠান্ডা দিন রাত্রে প্রায় মানুষেরই কষ্ট হয়, সবাই বইতে পারে না, এটা ধীরে ধীরে অভ্যাস হইব। হুম। ওই গত ভিডিও সুন্দর হয়েছে, গত ভিডিও সুন্দর হয়েছে, কনসেপ্টটা ঠিক আছে। আমি এটার বিষয়ে জানি, আমি মনে হয় ইউনিভার্সিটি যাওয়ার পর থেকে আমি তোমাদের ভিডিও দেখি আর, বাট আমি অনেক সময় শুভরে সাজেস্ট করছি। আমি আজকের যে ক্লাসটা দেখাইছি আমি কিন্তু এই বিষয়টা শুভরে সাজেস্ট করছি, প্রথমে যখন জানতাম শুভ ইউটিউবার তখন থেকে। বাদে হ্যাঁ কইছে যে তোমরা ওই যে অ্যামাউন্টের দিক দিয়ে তোমরা লড়ো না, নাইলে অতদিনে হইতো তোমরাটা কিন্তু আর বেশি লাগে না মনে হয়, তোমরা তো সাবস্ক্রাইবার প্রায় কাছাকাছি আছে। আচ্ছা পরে একটা নতুন 96 ঘন্টা নিয়ে। আচ্ছা ওকে তুমি বুঝছি। তা এটা যেটা খাটিলি বা এটার তো আর কাউন্ট হইতো না, এটার সব ঘন্টা ইরেজ হয়ে যাব। শুভ হরম ক্লাস করার ক্লাস শেষ, তুমি তাই তাকিও, তুমি তাই জোর যাও, তোমাদের গ্রুপও যাও এরম। ওকে ওকে। আনাইলে তুমি তাই তাকো, অন্য যারা আছে একটু লিফট নিলে বেটার হইতো, আমি মিটেও কাজ শেষ হইলে হোয়াটসঅ্যাপ থেকে ওটা বেটার। ইনশাল্লাহ।